नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलूना बिही वल अरहाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन दलाला व कुल्ल दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व मा आताकुमुर रसूलु फ़ख़ुज़ूहु व मा नहाकुम अन्हु फ़न्तहू। व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम लम्मा सुइला अन सियाम यौम आशूरा अहतसिबु अलाल्लाह अन युकफ्फिर अस्सनतल्लती क़ब्लह। মহান আল্লাহ সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের শিক্ষা ফরজ করেছেন। দ্বীন ইসলাম সম্পর্কে এতটুকু জ্ঞান হাসিল করা যার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঠিকভাবে ইবাদত বন্দেগী করা যেতে পারে, আল্লাহর আদেশ নিষেধ সঠিকভাবে পালন করা যেতে পারে, হালাল হারাম সম্পর্কে জায়েজ নাজায়েজ সম্পর্কে জ্ঞান হতে পারে এবং কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে, উদাহরণস্বরূপ নামাজ পড়তে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কিভাবে রোজা রাখতে হবে, তার নিয়ম কি, কখন রোজা রয়েছে, ফরজ রোজা কি, আবার নফল রোজা কি, সুন্নত রোজা কি, যাকাত দিতে হবে তাহলে যাকাতের পরিমাণ বা কী, কখন যাকাত দিতে হবে, কোন কোন বস্তুতে যাকাত দিতে হবে। এইভাবে দিনের প্রত্যেকটি ক্ষেত্রে দিন ইসলাম সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ। যেই ফরজ আদায়ের জন্য এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা, দিনের এলম শিখে দিনের জ্ঞান হাসিল করে নিজের অজ্ঞতাকে দূর করা, কারণ অজ্ঞতা হচ্ছে একটি বড় ব্যাধি, অজ্ঞতা হচ্ছে বড় রোগ। এই রোগ যদি থাকে, যে হালাত অজ্ঞতা, তাহলে মানুষ বিভিন্ন ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়। হালালকে হারাম মনে করে নেয়, হারামকে হালাল মনে করে নেয়, ফরজ ওয়াজিব ছেড়ে দেয়, এইভাবে বহু রকমের অন্যায় হয়। সুন্নতকে পালন করে না, আবার বিদাতকে সুন্নত ফরজ মনে করে আদায় করে। এসবগুলির পিছনে কারণ হচ্ছে অজ্ঞতা। সুতরাং অজ্ঞতা হচ্ছে এক বড় ব্যাধি যে কোনো জাতির জন্য। এই অজ্ঞতা দূর করতে হবে দ্বীন ইসলামের এলম শেখার মাধ্যমে, যা আল্লাহ ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীন সম্পর্কে এলম হাসিল করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। এই ফরজ আদায়ের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমরা এখানে হাজির হয়েছি। সুতরাং আমাদের জন্য সুসংবাদ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি দ্বীনের ইলম হাসিল করার জন্য, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য বেরিয়ে পড়ল, নিজের বাড়ি থেকে, নিজের বাসা থেকে, নিজের কোম্পানি থেকে, নিজের বাসস্থান থেকে, দূরের জন্য হোক আর কাছের জন্য হোক, মান খারাজা, যে ব্যক্তি বেরিয়েছে, উদ্দেশ্য হচ্ছে কোনো পার্থিব উদ্দেশ্য নয়, দুনিয়ার গরজ নয়, উদ্দেশ্য হচ্ছে তালাবুল ইলম, ইলম হাসিল করা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইলম ফরজ করেছেন তা হচ্ছে প্রথম দ্বীনের ইলম, যার দ্বারা আল্লাহকে জানা যায়, আল্লাহ রসুলকে চেনা যায় এবং আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান হয়। সেই ইলম হাসিল করার জন্য যে ব্যক্তি বেরিয়েছে, অর্থাৎ কোরআন সুন্নাহর জ্ঞান হাসিল করার জন্য, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর রাহে,
সেই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় চলছে, আল্লাহর রাস্তায় চলছে। আরেকটি হাদিসের সাথে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে আল্লাহর জাহান্নাম স্পর্শ করতে পারবে না। দুই রকমের মানুষ আছে যাদেরকে জাহান্নাম স্পর্শ করতে পারবে না। তার মধ্যে এক শ্রেণীর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইকবারাত কাদমাহু ফাহুয়া ফি সাবিলিল্লাহ, মান ইকবারাত কাদমাহু ফি সাবিলিল্লাহ, যার পায়ে ধুলো লেগেছে আল্লাহর রাস্তায়। এখানেও কি বলা হয়েছে? আল্লাহর রাস্তায়। তাহলে আল্লাহ রাস্তায় ধুলো লাগে কার? যে ব্যক্তি, তার আগে হচ্ছে যে ব্যক্তি জিহাদের জন্য বেরোলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জিহাদ বাস্তবেও ছিল। সুতরাং জিহাদ ফি সাবিলিল্লাহ বদরে, ওহদে, খন্দকে, তাবুকে, হুনাইনে, মুতার যুদ্ধে ইত্যাদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে কেরামরা যেসব জিহাদ ফি সাবিলিল্লাহ শরীক হয়েছেন, তাতে গিয়ে যার পায়ে ধুলো লেগেছে তাকে জাহান্নাম স্পর্শ করবে না। ওয়াইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আর এমন চক্ষুকে স্পর্শ করবে না যেই চক্ষু আল্লাহর ভয়ে কেঁদেছে, আল্লাহর ভয়ে কেঁদেছে। কোনো শোকের জন্য না, কোনো দুনিয়ার গরজের জন্য না, দুনিয়ার কোনো অভাব হয়েছে, অসুবিধা হয়েছে, সংকটে পড়েছে সেই জন্য না, হা হুতাশ করে নয়, বরং আল্লাহর ভয়ে, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে। তো ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহর কাছে আশা করি আমাদের ভাইদের জন্য, যেসব ভাইয়ের এসছেন এবং আপনাদের জন্য সুসংবাদ, তাই এই হাদিসটি শোনালাম যে ওই সব ব্যক্তিকে জাহান্নাম স্পর্শ করবে না যাদের পায়ে ধুলো লেগেছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। প্রথম ফি সাবিলিল্লাহ বললাম, সাহাবায়ে কেরাম যেই রাস্তার উপর ছিলেন এবং যেই জিহাদ ফি সাবিলিল্লাহ করেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি সুযোগ দেন তাহলে তা বাকি রয়েছে, কিন্তু তার শর্ত সাপেক্ষ। আর দ্বিতীয় হচ্ছে যে হাদিসটি শোনালাম, যে এলম তলব করার জন্য, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য কেউ যদি বেরিয়ে পড়ে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায়। সুতরাং এখানে যেসব ভাইরা এসেছেন তাদের জন্য সুসংবাদ, আবার বলছি সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, যে যারা আল্লাহর রাস্তায় এলম শেখার জন্য বেরিয়েছে তারা আল্লাহর রাস্তায়, এবং তাদের পায়ে ধুলো লেগেছে, তাদেরকে ঠান্ডা লেগেছে, বিশেষ করে এই শীতকালে এত ঠান্ডার মধ্যে, যে আলহামদুলিল্লাহ আমাদের ঈমান এবং আমাদের ইসলামিক অনুপ্রেরণা আমাদেরকে উৎসাহিত করেছে যে আমরা দিন শেখার জন্য যাব ইসলামিক সেন্টারে। সেই জন্য সুসংবাদ যে ইনশাআল্লাহ তাআলা ওই সব ভাইদেরকে জাহান্নাম স্পর্শ করবে না যারা আল্লাহর রাস্তায় দিন শেখার জন্য পায়ে ধুলি লাগিয়েছে, যারা ঠান্ডা বরদাস্ত করেছে, জি, শীতকে উপেক্ষা করে শীতের মধ্যেই কষ্ট করে দিন শেখার জন্য পৌঁছেছে। আল্লাহ যেন আমাদেরকে এলম হাসিলের তৌফিক দান করেন আরও বেশি, এবং সঠিক এল মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে শিরক, বিদআত বা বিভ্রান্তির পথে, গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আজকে হচ্ছে ক্যালেন্ডার মোতাবেক 5ই মুহররম, মুহররম মাসের 5 তারিখ 1429 হিজরি, কিন্তু আসলে মুহররমের তারিখ হচ্ছে 6 তারিখ আজকে। কারণ আপনারা জানেন যে হজ এগিয়ে চলে এসেছিল একদিন ক্যালেন্ডার থেকে। সুতরাং ওইভাবে যদি দেখা যায় তো আরবি মাস 30 হয়ে যাওয়ার পরে আজকে 6 তারিখ। যদি আজকে 6 তারিখ হয় মঙ্গলবার, তাহলে বুধবারে 7 তারিখ, হ্যাঁ, আর বৃহস্পতিবারে না ভুল হয়ে যাচ্ছে, আজকে হচ্ছে ক্যালেন্ডারে 6 তারিখ, আজকে ক্যালেন্ডারে 6 তারিখ, জি। তাহলে আজকে 7 তারিখ, আজকে হচ্ছে আসলে 7 তারিখ। আগামীকালকে, সময় কত তাড়াতাড়ি কেটে যাচ্ছে, হ্যাঁ, সময় এইভাবে মানুষের সময় কেটে চলে যাবে। গত সপ্তাহে সময় সম্পর্কে বলেছি, মানুষের সময় এভাবে কেটে চলে যাবে, মানুষের হায়াত এভাবে শেষ হয়ে যাবে। আরে আমার এতগুলি কাজ হাতে নিয়ে বসে আছেন, কিন্তু আপনি খেয়ালই করেননি যে আপনার মওত কাছে চলে এসছে। বেশি বেশি মওতকে স্মরণ করতে বলেছেন এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, এমন এক বস্তুকে বেশি বেশি স্মরণ করো যেই বস্তু তোমাদের পৃথিবীর যত স্বাদ রয়েছে সমস্ত স্বাদকে তিক্ত করে দেবে, নষ্ট করে দেবে। ভালো ভালো খাবারে যদি
কোনো খারাপ তিতা জিনিস দিয়ে দেন, তাহলে সমস্ত স্বাদ নষ্ট হয়ে যাবে। সারা জীবনে যত আয়েশ আরামের চিন্তা ভাবনা আছে, উদ্দেশ্য আছে, টার্গেট আছে, এই করব সেই করব, যদি মওতকে স্মরণ করেন তাহলে সব আপনার তিক্ত হয়ে যাবে, কোনো স্বাদ থাকবে না পৃথিবীতে। আর পৃথিবীতে যদি স্বাদ না থাকে তাহলে আপনি আখেরাতমুখী হবেন, তাহলে আপনার আমল সুন্দর হবে, যে আখেরাতে যেখানে চিরকাল থাকতে হবে, যেখানে যে কোনো সময় পাড়ি দিয়ে চলে যেতে হতে পারে, আল্লাহর আদেশ হতে পারে, সেখানকার জন্য কি করছি। তো আজকে 7 তারিখ, কালকে বুধবারে 8 তারিখ, 9 তারিখ বৃহস্পতিবার, আর 10 তারিখে হচ্ছে শুক্রবার, 10 তারিখ মুহররম মাসের, যেই 10 তারিখে বলা হয় আশুরা। এই আশুরা সম্পর্কে আজকে আলোচনা করব। মুহররম মাস, আর মুহররম মাসের 10 তারিখে বলা হয় আশুরা, আশারা থেকে, আশারা মানে 10, আর আশুরায় মুহররম মানে মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামিক আরবি মাসগুলির কথা কোরআনে কারিমে বলেছেন, ইন্না ইদ্দাতা শুহুরা ইনদাল্লাহ ইসনা আশারা শাহরা, আল্লাহর নিকটে 12টি মাস রয়েছে, ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই, মিনহা আরবাতুন হরম, তার মধ্যে 4টি মাস রয়েছে যা আরও সম্মানিত মাস। পরপর 3টি মাস, বুখারী শরীফে একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাসাতুন মুতাওয়ালিয়া, 3টি মাস হচ্ছে পরপর হারাম মাসগুলির 4টির, জিলকাদা, জিলহিজ্জা বা জিলহজ, আর তারপরে মুহররম। আর আরেকটি মাস হচ্ছে রজব। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 4টি সম্মানিত মাস বেশি, যা প্রাচীন যুগ থেকেই আগের আম্বিয়া কেরামরা যারা এসছেন তাদের উম্মতরা, তারা এই 4টি মাসকে বেশি সম্মান করত। জাহিলি যুগের লোকেরা শিরক বিদআত করত, কিন্তু এই 4টি মাসকে খুব সম্মান করত কুরাইশরা, কারণ তারাও আম্বিয়া কেরামের অনুসারী বলে দাবি করত, যদিও তারা তাদের ধর্মকে বিকৃত করে মূর্তি পূজায় পরিণত করেছিল, পুতুল পূজা করত, কিন্তু তাদের মধ্যে অনেক ভালো কথা থেকে গেছিল, কারণ আম্বিয়াদের কিছু এলম জ্ঞান তাদের কাছে ছিল। তার মধ্যে এটি একটি, 4টি মাসকে বেশি সম্মান করা। যদিও দ্বন্দ্ব কারো সাথে থাকে, মারামারি থাকে, তবু এই 4 মাসে না বন্ধ, লড়াই ঝগড়া দ্বন্দ্ব বিবাদ এসব বন্ধ। যদিও যে কোনো সময় বিবাদ করা, দ্বন্দ্ব করা, ঝগড়া করা, ফিতনা ফাসাদ করা হারাম, কিন্তু এই সময়গুলি প্রাচীন যুগ থেকে তারা সম্মান করত 4 মাসের। মুহররমুল হারাম এই জন্য বলা হয় মুহররম মাসকে। এই মুহররমুল হারাম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ মুসলিমের একটি হাদিস রয়েছে, আফদালুস সিয়ামে বাদা রমাদানা সাওমু শাহরিল্লাহিল মুহররম, সবচাইতে উত্তম রোজা, আফদালুস সিয়াম, সবচাইতে উত্তম সিয়াম, উত্তম রোজা হচ্ছে বাদা রমাদান, রমজান মাসের রোজার পরে। তাহলে বোঝা গেল যে ফরজ যে নেকিকে কোনো সুন্নত নফল পেতে পারে না, ফরজের সবচাইতে বেশি। রমজান মাসের রোজার পরে সবচাইতে উত্তম রোজা হচ্ছে, ফজিলত রোজা হচ্ছে সাওমু শাহরিল্লাহিল মুহররম, আল্লাহর মুহররম মাস যে রয়েছে, আল্লাহর মাসের কথা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জিনিসের শ্রেষ্ঠত্ব দেখার জন্য, কোনো জিনিসের ফজিলত দেখানোর জন্য তার সাথে সম্পৃক্ত করেন। যেমন বাইতুল্লাহ, সবগুলি তো আল্লাহর ঘর, সারা পৃথিবী আল্লাহর, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে কাবাকে কি বলা হয়? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। মসজিদগুলিকে বুয়ুতুল্লাহ, আল্লাহর ঘর বলা হয়েছে। সাওমু শাহরিল্লাহ, আল্লাহর মুহররম মাস যে রয়েছে, এই মাসের রোজা সবচাইতে উত্তম রোজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। তাহলে কি পুরো মুহররম মাসে রোজা রাখবেন আপনি? মুহররম মাসে খুব বেশি বেশি করে রোজা রাখবেন, নফল রোজা রাখেন, কোনো দোষ নেই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রমজান মাস একমাত্র রোজা রাখে। সারা বছরে মাসের 30 দিন রোজা রেখেছেন একমাত্র রমজান মাসে। আর তারপরে দ্বিতীয় আরেকটি মাস আছে, যেই মাসের অধিকাংশ দিনগুলিতে রোজা রেখেছেন, সেই মাসটি হচ্ছে শাবান মাস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে বর্ণনা করে, সহিহ বুখারী মুসলিম বিভিন্ন হাদিসে রয়েছে। মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। সুতরাং বেশি বেশি রোজা না রেখে যা রেখেছেন তাই রাখতে হবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ফজিলত বর্ণনা করেছেন মুহররমের, আবার এতে রোজা খুব বেশি বেশি না রেখে অল্পই রোজা রেখেছেন। তাহলে কতটা রোজা রাখতে হবে, কি আমাদের করণীয় রয়েছে মুহররম মাসে,
আর কি করণীয় না যা অনেকেই করে থাকে। তাই সূরা হাশরের একটি আয়াত আমি পাঠ করেছি। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা তোমাদেরকে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। ফাখুযুহু, তা তোমরা নিয়ে নাও, গ্রহণ করো। আল্লাহ রসুল আমাদেরকে কি দিয়েছেন? এই উম্মতকে দিয়েছেন সত্য দিন, হ্যাঁ, দিয়েছেন কোরআনুল করিম, দিয়েছেন আমাদেরকে তাঁর সুন্নত হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ সেই সত্তার নাম, সেই জাতে মোবারকের নাম, যিনি কি করেছেন? আরসালা রাসূলাহু, রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হিদায়াত নিয়ে, এবং দীনুল হক, সত্য দিন নিয়ে। বলে আমাদেরকে দিয়েছেন সত্য দিন, যা কোরআনুল করিমে রয়েছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ আয়াতে বলেছেন, নবী আমাদের কাছে প্রেরিত হয়ে আমাদেরকে কি দিয়েছেন? কিসের জ্ঞান দিয়েছেন? কিসের তালিম দিয়েছেন? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, কিতাব, আল কিতাব কার নাম? কোরআনুল করিম। কোরআনুল করিমের আমাদেরকে জ্ঞান দিয়েছেন। কোরআনুল করিম আমাদের মাঝে ছেড়ে গেছেন যা ওয়াহি। ওয়াল হিকমা, এবং হেকমত দান করেছেন। হেকমত মানে মুফাসসিরিন কেরাম বলেছেন যে হাদিস। এখানে কোরআনের পাশাপাশি, কিতাবের পাশাপাশি যেহেতু হেকমত বলা হয়েছে, সেজন্য এই হেকমতের তাফসীর হচ্ছে হাদিস। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে তারাক্তু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে আমি দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, তোমাদেরকে দুটো জিনিস দিয়ে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, অতদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না, যতদিন পর্যন্ত তোমরা ওই দুটো বস্তুকে মজবুত করে ধারণ করে থাকবে, মজবুত করে ধরে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা গোমরাহ হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, একটি হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল করিম, ও সুন্নতি, আমার সুন্নত অর্থাৎ হাদিস, আমার আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা করতে বলেছেন, অথবা তাঁর সামনে করা হয়েছে, সাহাবায়ে কেরামরা করেছেন, আপত্তিকর হলে তিনি নিষেধ করতেন, নিষেধ করেননি, তিনি নীরব থেকেছেন, সম্মতি দিয়েছেন। এটি হচ্ছে অনুমতি, কারণ ওহী নাজিল হচ্ছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে রয়েছেন। কোনো নাজায়েজ কাজ, অবৈধ কাজ যদি হইতো, অপছন্দনীয় কাজ হতো, তাহলে অবশ্যই নিষেধ করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এটি হচ্ছে হাদিসের তৃতীয় প্রকার, কওল, ফেল আর তাকরির। আরবিতে বলে যা বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন কওল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন ফেল, আমল তাঁর, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা অনুমোদন দিয়েছেন তা হচ্ছে তাকরির, সাপোর্ট করা। তো বলছিলাম ওই আয়াত, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, নিয়ে নাও। কোরআনুল করিম দিয়েছেন, তা মোতাবেক আমল করো। মুহররম মাসে কি করতে হবে? কোরআনুল কারিমে কিছু থাকলে তা করো, নেই কোরআনুল কারিমে নেই এমন কোনো বিধান। তাহলে হাদিসে দেখো যে কি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে মুহররমে কি দিয়েছেন করার, তা করো। ওমা নাহাকুম আনহু, আর যা থেকে নিষেধ করেছেন দেননি। সুতরাং আপনার ইখতিয়ার নেই যে দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে এমন নতুন কিছু করবেন, বলবেন নিষেধ তো করেননি। না, দেননি যখন, তখন ধর্মের ক্ষেত্রে বাড়ানো চলবে না, বরং নিষেধ করেছেন। যে কোনো নতুন কাজ থেকে নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যেই ব্যক্তি আমাদের এই দিনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে নতুন কোনো কাজ করবে, নিজে আবিষ্কার করলো, অথবা অন্য হাদিস মান আমেলা আমালান, নিজে আবিষ্কার করেনি, তার বড়রা করেছে, মুরব্বীরা করেছে, যুগ যুগ ধরে চলে আসছে, সেও তাই করছে মুহররম মাসে। মা লাইসা মিনহু, যা দিন ইসলামে নেই, আমি তাদেরকে দিন হিসাবে দিই নাই, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, তাদের মুখে ছুঁড়ে ফেলা হবে এবং এই বিদাতীদেরকে জাহান্নামে ঠেলে দেওয়া হবে নতুন কাজ করার জন্য। তো আল্লাহ পাক কি বলছেন? ওমা নাহাকুম আনহু, যা থেকে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন বা তার রাসূল তোমাদেরকে নিষেধ করেছেন, ফান্তাহু, তা থেকে বিরত থাকো। নতুন কাজ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে নিষেধ করেছেন। ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আরো স্পষ্ট বাণী শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সুনান আবু দাউদের হাদিস, ইয়াকুম
অমহদাসাতিল অমর। আরবরা ইয়াকুম শব্দটি এখনও ব্যবহার করে, সাবধান সাবধান। এই ক্ষেত্রে আমরা যখন গ্রামার পড়তাম তো গ্রামারের বইয়ে পড়েছিলাম ইয়াকা ওয়াল আসাদ, বাঘ থেকে সাবধান। বাঘ থেকে সাবধান কেন? বাঘ খেয়ে নিবে আপনাকে, শেষ করে দিবে। ইয়াকা ওয়াল আসাদ, বাঘ থেকে সাবধান। এই উদাহরণগুলি আমরা গ্রামারের কিতাবেতে পড়তাম, মাদ্রাসার ছেলেরা পড়ে। কি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, ধর্মের ক্ষেত্রে নতুন নতুন কাজ থেকে তোমরা সাবধান সাবধান। ইয়াকুম মানে দূরে থাকো, সাবধান। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ প্রত্যেক নতুন কাজ হচ্ছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তো বলছেন কুল্লা প্রত্যেক, মুহদাসা নতুন, প্রত্যেক নতুন কাজ হচ্ছে কি? বিদআহ, গুমরাহ। কুল্লু বিদআতিন দলাল, আর প্রত্যেক বিদআত হচ্ছে ধর্মের নামে নতুন কাজ চালু করা অথবা কেউ চালু করেছে তা পালন করা হচ্ছে কি? দলালা, পথভ্রষ্টতা, মানে রাস্তা হারিয়ে দেওয়া। নবীর রাস্তা হারিয়ে দিলেন, জান্নাতের রাস্তা হারিয়ে দিলেন, আল্লাহর সন্তুষ্টির রাস্তা হারিয়ে দিলেন, শয়তানের রাস্তা ধরে নিলেন, গুমরাহির রাস্তায় চলে গেলেন, জি জাহান্নামের রাস্তায় চলে গেলেন। কুল্লু বিদআতিন দলালা। নাসাইর হাদিসে রয়েছে ওয়াকুল্লু দলালাতিন, প্রত্যেক গুমরাহি রাস্তা হারিয়ে দিয়ে শয়তানের রাস্তা ধরলেন, নবীর রাস্তা ছাড়া অন্য রাস্তা ধরলেন আপনি, তাহলে কোথায় নিয়ে যাবে এই রাস্তা? কুল্লু দলালাতিন ফিন্নার, জাহান্নামের আগুনে নিয়ে যাবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তাহলে আমাদের জন্য স্পষ্ট যে আমাদের মুহররমে কি করতে হবে তা স্পষ্ট। যা রাসূল দিয়েছেন তা করতে হবে, আর যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি তা থেকে বিরত থাকতে হবে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছেন? একটি হাদিস শুনলেন যে উত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। মুহররম মাসের রোজার ইতিহাস খুব প্রাচীন, এত প্রাচীন ইতিহাস যে জাহিলি যুগের লোকেরা, মক্কার মুশরিকরা, তারাও রোজা রাখত। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, কানা আহলুল জাহিলিয়াতি ইয়াসুমুনা আশুরা। জাহিলি যুগের লোকেরা, আবু জাহাল, আবু লাহাব, ইসলাম আসার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্য জীবনে তখন দেখতেন লোকদেরকে, মক্কার আব্দুল মুত্তালিব আত্মীয় স্বজন তাদেরকে, যে তারা আশুরার দিনে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, তারাও রোজা রাখত। তাদের কাছে এই জ্ঞান কোত্থেকে আসলো? হতে পারে এই জ্ঞান এসছে যেহেতু আম্বিয়া কেরামদের দিন হচ্ছে এক, ইব্রাহিম আলাইহিসসালাতু সালামের দিনের অনুসারী হওয়ার যেহেতু মক্কার মুশরিকরা, কুরাইশরা দাবিদার ছিল, তারা যদিও তাদের ধর্মকে ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ে আসা দিনকে বিকৃত করেছিল, কিন্তু অনেক ভালো কাজগুলি থেকে গিয়েছিল, অনেক ভালো কথা, ভালো কাজ থেকে গিয়েছিল। যেমন ভারতের বা যে কোনো দেশে, বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ যেহেতু ভারত উপমহাদেশে রয়েছে হিন্দুদের ধর্ম, হিন্দুর ধর্ম হচ্ছে পৌত্তলিক ধর্ম, পুতুল পূজার ধর্ম, প্রতিমা মূর্তি পূজার ধর্ম। কিন্তু সেই ধর্মের ধর্মগ্রন্থগুলিতে, বেদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে। কোত্থেকে? তাহলে প্রাচীন যুগে কিছু আম্বিয়া এসেছেন, তাদের দাওয়াতে তারা সাড়া দেয়নি, তাদের কালিমা কবুল করেনি, কিন্তু তাদের কিতাবে কিছু ভালো ভালো কথা বড়দের কাছ থেকে শুনে থেকে গেছে, ভবিষ্যৎবাণী থেকে গেছে যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, যার উম্মতের লোকেরা খাতনা করা হবে, ইত্যাদি ইত্যাদি, যারা উঠে চাপবেন, ইত্যাদি ইত্যাদি, যেটি আজকের বিষয়বস্তু নয়, সেজন্য আর লম্বা করছি না। তো ওই রকমই জাহেলি যুগের মুশরিকরা মূর্তি পূজা করতো মক্কার লোকেরা, কিন্তু তাদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, এই আম্বিয়া কেরামদের দিনের কিছু ভালো কথা থেকে গেছে। তার মধ্যে একটি হচ্ছে আশুরার রোজা রাখা। যেমন হজের ইবাদত, হজের আসল ইবাদত জাহেলি যুগের লোকদের কাছে ছিল। আব্দুল মুত্তালিব এরা হজ করতো, কাবার তওয়াফ করতো, কিন্তু চারিদিকে মূর্তি রাখা আছে। সাফায় মূর্তি, আরাফাতে আপনার মারওয়ার উপরে মূর্তি, 2 পাহাড়ের উপরে মূর্তি রাখা আছে, কাবার চারিদিকে 360টি মূর্তি রাখা আছে, মেনায় মূর্তি পূজা, আরাফায় মূর্তি পূজা, কিন্তু হজ চলছে, নাম হচ্ছে হজ। হজ নামটি তারা পেয়েছিল আম্বিয়া কেরাম থেকে, কিন্তু সেই ধর্মকে তারা বিকৃত করেছিল। এইরকম আশুরা রোজাও তারা হয়তো পেয়েছিল আম্বিয়া কেরামদের মাধ্যমে। তারপরে ইসলাম আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে রোজা রাখা তো ভালো কাজ, জাহেলি যুগের লোক রোজা রাখে, ভালো কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মোতাবেক আমল করতেন, রোজা রাখতেন। তিনিও হিজরতের আগেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, এরকম কিছু রিওয়ায়াত রয়েছে, কারণ নেকির কাজ।
নেকির কাজে তিনি একমত ছিলেন তাদের সাথে বিরোধ ছিল পৌত্তলিকতা, শিরক, কুসংস্কার, উলঙ্গ হওয়া, অশ্লীলতা, জেনা, ব্যভিচার ইত্যাদি, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, এসবের সাথে দ্বন্দ্ব ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রোজা রাখতেন। সেখানেও মদিনায় আসলেন, মদিনায় আসার পরে রোজার হুকুম নাজিল হয়ে গেল, ফরজ রমজান মাসের রোজার হুকুম নাজিল হলো। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ফালাম্মা নাযালা রমাদান, যখন রমজান মাসের রোজার হুকুম নাজিল হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন তোমাদের ইচ্ছা, যদি ভালো মনে লাগে নেকি করতে চাও তাহলে মুহররমের রোজা রাখো, মানে আফতার, আর কেউ যদি না রাখতে পারে তো কোনো গুনাহ নেই। এর দ্বারা বোঝা যায় যে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মুহররম মাসের রোজার আরও তাকিদ ছিল, তাই তাকিদের সাথে বড় গুরুত্বপূর্ণভাবে বা গুরুত্ব সহকারে তারা এই রোজা রাখতেন। মদিনা আসার পরে আর নতুন এক দৃশ্য দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনা এসে দেখলেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বেশ কিছু হাদিস রয়েছে এই মর্মে, বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে, বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে। কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে। সাহাবায়ে কেরামরা অনেকে আগে এসছেন, আবার অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে হিজরত করে আসলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা আশুরা, দেখলেন যে ইহুদিরা বসবাস করতো মদিনায়, মক্কায় তারা বসবাস করতো না, কিন্তু মদিনায় ইহুদিদের 3টি গোত্র বসবাস করত। আর মদিনার কিছু দূরে খাইবারে ইহুদিরা বাস করত। তারা করতো কি, ইয়াসুমুনা আশুরা, আশুরার দিনে রোজা রাখতো। এই মুহররম মাসের 10 তারিখে তারা রোজা রাখতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই রোজা রাখতে দেখে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহ, এই দিনে তোমরা কেন রোজা রাখছো? তখন তারা বলল যে হাযা ইয়াউমুন আযীম, এটি হচ্ছে আমাদের বড় দিন, এটি হচ্ছে আমাদের মহান দিন। অন্য হাদিসে রয়েছে বুখারীতে যে হাযা ইয়াউমুন সালেহ, এটি হচ্ছে বড়ই সৎ দিন, শুভ দিন, আমাদের খুব বরকতের দিন, শুভ দিন। ইয়াউমুন নাজ্জাল্লাহু ফিহি মূসা ওয়া কওমাহু, এমন একদিন যেই দিনে আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম এবং তার জাতি বনি ইসরাইল, তখনকার মুমিন যারা, তখনকার মুসলিম, হকপন্থী সত্যপন্থী, তাদেরকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন, তাদের বিজয় দিবস। ওয়া আগারাকা ফিরআউন ওয়া কওমাহ, এবং ফিরআউন আর ফিরআউনের জাতি কিবতি, মিশরে 2টি জাতি বাস করত, মিশরে 2টি জাতি বাস করত। একটি জাতি যারা মূসা আলাইহিস সালামের বংশধর, তাদের নাম ছিল বনি ইসরাইল, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, বনি ইসরাইল তাদেরকে বলা হয়, যাদের ঘটনা কোরআনে কারিমে বহু জায়গায় আল্লাহ পাক বর্ণনা করেছেন। আর একটি জাতি ছিল কিবতি, তাদের নেতা ফেরাউন, যত মিশরের রাজা হইতো, বাদশাহ হইতো সেই আমলে, তারা এই কিবত বংশ থেকে হইত। ফেরাউন এই কিবতি বংশের। এরা ছিল আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, এরা ছিল পৌত্তলিক, এরা ছিল মুশরিক, এরা ছিল আল্লাহদ্রোহী। এরা জুলম অত্যাচার করত মূসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের বংশধর বনি ইসরাইলদের ওপর। আর সাধারণ জুলুম নয়, অসাধারণ জুলুম। আল্লাহ পাক সেই জুলমের কথা কোরআনে কারিমে বহু জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন ভঙ্গিমাতে উল্লেখ করেছেন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউন নিজেকে পৃথিবীতে খুব উঁচা মনে করেছিল, বড় মনে করেছিল। আলা, নিজেকে খুব বড় মনে করেছিল। ওয়াজাআলা আহলাহা শিয়াআন, এবং দেশবাসীকে সে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল। জি, পৃথিবীর যে কোনো বাতিলপন্থী, ইসলামদ্রোহী, মানব জাতির যারা শত্রু, তাদের চরিত্র হচ্ছে এই ডিভাইড অ্যান্ড রুল, বিভক্ত করো এবং কি করতে থাকো, শাসন করতে থাকো। জি, রাজত্ব করতে থাকো, আমাদের রাজত্ব ঠিক থাক আর বিভক্ত করতে থাকো। এই পলিসি ইংরেজদের ছিল 250 বছর ধরে ভারত উপমহাদেশে। মুসলিমদের আপোষে লড়িয়ে দাও, কাদিয়ানি একটি দল বের করলো, জন্মালো এরা। বেরেলভি একটি দল বের করলো, কবর পূজারি। জি, আপোষে লড়িয়ে দাও এদেরকে, এন্ড রোল আর শাসন আমরা করতে থাকবো ভারতে।
আপোষে মারামারি করতে থাকে না, আমাদের বিরুদ্ধে কি চিন্তা করার সময় পাবে না। যে কোনো বাতিলপন্থী মুসলিম জাতি কোথাও যদি তারা নিজের মধ্যে ঐক্য নিয়ে আসতে চেষ্টা করে, তাহলে তাদেরকে বিভক্ত করতে চেষ্টা করবে। আজকে প্যালেস্টাইনে সেই ষড়যন্ত্র চলছে, আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে প্যালেস্টাইনে, আপোষে মুসলিমকে দিয়ে মুসলিমকে খুন করাচ্ছে। সারা পৃথিবীর ইতিহাস হচ্ছে এইরকম বাতিলপন্থীদের, ইসলামের শত্রুদের, আল্লাহর শত্রুদের, আল্লাহর দ্বীনের শত্রুদের। তো আল্লাহ পাক বলছেন ওয়াজা আলা আহলাহা শিয়াআন, বিভক্ত করে রেখেছিল। ইয়াস্তাযিফু তায়েফাতুম মিনহুম, তাদের এক দলকে অর্থাৎ বনী ইসরায়েলদেরকে অত্যন্ত দুর্বল করে ফেলেছিল, তাদের কোমরকে ভেঙে ফেলেছিল জুলম অত্যাচার করে। কিভাবে? ইউযাব্বিহু আবনাআহুম, তাদের ছেলেদেরকে জবাই করে দিত। বলুন, যে কোনো জাতির যদি ছেলেদেরকে, যুবকদেরকে জবাই করে দেওয়া হয়, তো সেই জাতির কি আর মেরুদণ্ড থাকবে? ভেঙে যাবে। পুরুষ নেই এমন এক জাতি, যেই জাতির গ্রামে শহরে দেশে কোনো পুরুষ নেই, তাহলে সেই জাতি কি আর থাকবে? শেষ হয়ে যাবে। শুধু নারী থেকে কোনো জাতি পায়ে দাঁড়াতে পারে না, আর শুধু পুরুষ থেকে কোনো জাতি পায়ে দাঁড়াতে পারে না। ওয়াস্তাহি নিসাআহুম, তাদের মেয়েদেরকে ছেড়ে দিত, মেয়েদেরকে জবাই করতো না, কারণ মেয়েদের প্রয়োজন রয়েছে, তাদেরকে দাসী বানিয়ে ঘরের কাজ নিতে হবে। কিবতীদের, ফিরআউনের বংশের এইরকম জুলম অত্যাচার চলছিল। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ নিয়ে আসলেন মুমিনদের জন্য, মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারী ঈমানদারদের জন্য। এই জন্য মনে রাখবেন যে আল্লাহ পাক সবসময় একই অবস্থা রাখবে না। যে কোনো দেশে হোক না কেন, যে কোনো জায়গায় হোক না কেন, আর যে কোনো যুগে আর যে কোনো জামানায় হোক না কেন, একই অবস্থা আল্লাহ পাক রাখবেন না। যদি জুলম অত্যাচার হয়, এই জুলমের অবসান অবশ্যই ঘটবে, কিন্তু আল্লাহকে ধরতে হবে, আল্লাহকে ধরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো চিরকাল মজলুমকে মজলুম বানিয়ে নির্যাতিত করে রাখবেন না, আর আল্লাহ পাক চিরকাল জালেমকে জালেম বানিয়ে চিরকাল রেখে দেবেন, তাও করবেন না। জালেমের সর্বনাশ হবে, জালেমকে আল্লাহ হালাক অবশ্যই করবেন, কিন্তু যারা মজলুম, যারা নির্যাতিত, যারা অসহায়, তাদেরকে আল্লাহকে ধরতে হবে। তারাও যদি আল্লাহ থেকে সম্পর্কহীন হয়ে যায়, তারাও যদি বেদিন হয়ে যায় ওই ইসলামের শত্রুদের মতো, তাহলে কোনো পার্থক্য থাকলো না, বরং এরা বেশি অভিশপ্ত। আল্লাহর নিয়ামত, আল্লাহর দিন ইসলাম পেয়েও বেনামাজি, বেদিন, নাস্তিক, ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী, তখন আল্লাহ এদেরকে আরও বেশি লাঞ্ছিত করবেন। জি, আর এই হচ্ছে অবস্থা মুসলিম উম্মার আজকে। মুসলিম উম্মা নির্যাতিত, মজলুম, মার খাচ্ছে, তারপরেও অসহায়, এদের দুর্গতির শেষ নাই, আল্লাহর মদদ নেমে আসে না। কি জন্য? এই জন্য এরা আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। এদের অধিকাংশ লোকের সম্পর্কই নেই, আর সম্পর্ক থাকলেও বড় দুর্বল, নামে মাত্র আল্লাহর সাথে সম্পর্ক, দিনের সাথে সম্পর্ক। আমাদের দিনের সাথে সম্পর্ককে মজবুত করতে হবে, আল্লাহর সাথে সম্পর্ককে অটুট করতে হবে। মাতা নাসরুল্লাহ, কোরআনে কারীম আল্লাহ বলছেন মাতা নাসরুল্লাহ। এক যুগের লোকেরা, বহু যুগে এরকম ঘটনা ঘটেছে, আল্লাহ বলছেন যে আম্বিয়া কেরাম, রসুলগণ এসেছেন, তাদের অনুসারীরা যখন আল্লাহর সাহায্য আসতে বিলম্ব হয়েছে, তখন আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ মাতা নাসরুল, আল্লাহর যে সাহায্য কখন আসবে, আর কতদিন যে এই জুলুম বরদাস্ত করতে হবে, আর কতদিন যে এইরকম নির্যাতিত হয়ে থাকবো। আল্লাহ বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, জেনে রাখো, শুনে রাখো ভালো করে যে আল্লাহর নাসর, আল্লাহর সাহায্য করিব, দূরে নয়, অত্যন্ত নিকটই। কিন্তু চাওয়ার প্রয়োজন রয়েছে, যোগ্যতা রয়েছে, আল্লাহর সাহায্য নেওয়ার যোগ্যতার প্রয়োজন রয়েছে। যোগ্যতা যদি না থাকে তো আল্লাহ সাহায্য করবেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করে আসার পরে তাদেরকে দেখলেন যে এইরকম রোজা রাখছে, তাদেরকে জিজ্ঞাসা করলেন, তারা কি বলল? এটি মহান দিন, যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা এবং তার কওমকে নাজাত দিয়েছেন জালেম থেকে, ফেরাউন এবং ফেরাউনের সেনা বাহিনী থেকে, ফেরাউনের জুলম অত্যাচার থেকে। আর ফেরাউন আল্লাহর দিনের দুশ্মন, যে নিজেই প্রভুত্বের দাবি করেছিল। ফেরাউনের দুইটি কথা কোরআনে আল্লাহ পাক উল্লেখ করেছেন এইভাবে। সে কি বলেছিল? আনা রব্বকুমুল আলা, আমি তোমাদের মহান প্রভু, মহান প্রভু। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রব্বকুমুল আলা। সে একা নয়, নির্জনে বলেনি, দু চারজনের সামনে না, ফাহাশার লোকজনকে দেশবাসীকে সমবেত করলো মুসা আলাইহিস সালামকে দেখাবার জন্য যে তোমার কথা কে শুনে।
দেখো আমি শুনিয়ে দিচ্ছি। হাজার হাজার লক্ষ লক্ষ লোক ফাহাসারা ফানাদা, সবাইকে এক জায়গায় সমবেত করে এক বিশাল অনুষ্ঠানে বিশাল বক্তব্য বলছে। ফানাদা, চিৎকার করে বলল, আনা রব্বকুমুল আলা, আমি তোমাদের মহান প্রভু নই কি? আমি তোমাদের মহান প্রভু। তার মন্ত্রী বর্গ বলিয়া, আইয়ুহাল মালাও, হে মন্ত্রীরা শোনো, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার ছাড়া আর কোনো উপাস্য মাবুদ তোমাদের আছে কি? আমার ছাড়া কোনো উপাস্য মাবুদ আর নেই। আর এর প্রমাণ যদি দেখতে চাও, হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, দেখো নহর ঝর্ণা ধারা আমার যে রাজ প্যালেস রয়েছে, রাজভবন রয়েছে, তার নিম্ন দেশ দিয়ে প্রবাহিত রয়েছে। আমি সব কিছুর মালিক, আমি মিশরের অধিপতি মালিক। আমি ইচ্ছা করলে একজনকে রাখতে পারি, একজনকে হত্যা করে দিতে পারি। আমি ইচ্ছা করলে তোমাদেরকে খেতে দিতে পারি, ইচ্ছা করলে তোমাদের খাবার বন্ধ করে দিতে পারি। তাহলে সব কিছুর মালিক আমি। কিভাবে বিভ্রান্ত করতো মানুষকে, এইভাবে বিভ্রান্ত করছে এক শ্রেণীর খ্রিস্টান মিশনারি স্কুলগুলি বাংলাদেশে, ভারতে, নেপালে, গরিব দেশগুলিতে, ইন্দোনেশিয়াতে খ্রিস্টান মিশনারি স্কুল খুলে রেখেছে। আর সে অমুসলিম টিচার যদি নাও হয়, নামে মাত্র মুসলিম, মুসলিম মহিলাদেরকে ওখানকার শিক্ষিকা বানিয়েছে। আর তারা কি বলছে, আমাদের এক ভাই বলছেন কয়েকদিন আগে, সেই কথাটি এখানে একেবারে উল্লেখযোগ্য। সুবহানাল্লাহ। কলা নিয়ে থাকছে, ছোট ছোট বাচ্চারা নার্সারি স্কুলে পড়াশোনা করে, কলা নিয়ে আছে। বলছে তোমাদেরকে কলা কে দিবে? মুসলিম বাচ্চারাকে দিয়েছে। ওই খ্রিস্টান মিশনারি স্কুলে পড়াশোনা ভালো হবে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে এই হবে সেই হবে, এই জাহেল মূর্খ মুসলিমরা ওই খ্রিস্টান মিশনারি স্কুলগুলিতে পড়তে দিয়েছে। আর বাচ্চাদেরকে বলে কি, তোমাদেরকে কে খেতে দেবে, কলা কে দিতে পারবে বলো তো? বলছে আল্লাহ। বাচ্চার ফিতরাতে আল্লাহর নবী বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, মুসলিমের বাচ্চা জন্মায় ইসলামের ওপর, ইসলামী ফিতরাতের ওপর, তার প্রকৃতি হচ্ছে ইসলাম। সুতরাং একটি বাচ্চা অবশ্যই বলে উঠবে যে আল্লাহ আমাদেরকে কে খেতে দেয়? আল্লাহ খেতে দেবে, যা লাগবে আল্লাহ দেন, আল্লাহ পাক আমার আব্বাকে দেন, আমার আম্মাকে দেন, রুজি দেন, তখন আব্বা আম্মা দেয়, আসল দেনেওয়ালা আল্লাহ। এই বিশ্বাস, এই প্রকৃতি রয়েছে মুসলিম বাচ্চাদের অন্তরে, কলবে। কিন্তু তাকে বলে চাও তো আল্লাহর কাছে যে আল্লাহ কলা দাও। আল্লাহ কি ডাইরেক্ট এইভাবে কলা দেবেন? আল্লাহ তো এইভাবে দেবেন না। হ্যাঁ, চকলেটও করে, কখনো কলা কখনো চকলেট, যায় কিছু হোক না কেন, কোনো একটা কিছু দিয়ে, আপেলই হইতে পারে, আরও কিছু হইতে পারে। পেল না, ছোট বাচ্চা তো বুঝেন না, চেয়ে ফেললো। ছোট বাচ্চাদের যা বলবেন তাই। আবার শিক্ষিকা বলছে আল্লাহ আমাকে কলা দাও, আল্লাহ আমাকে চকলেট দাও, চকলেট এলো না আল্লাহর কাছ থেকে, আকাশ থেকে চকলেট এলো না। তখন বলছে এখন বলো আপা আমাকে কলা দেন, আমাকে চকলেট দেন। হুট করে একটা চকলেট বের করে কলা বের করে দিয়ে দেন, দেখো আমি দিতে পারলাম না। তাহলে তোমাদেরকে কে খেতে দিতে পারে? এই যে তোমাদের স্কুল আছে না, এই যে প্রতিষ্ঠান আছে না, অর্থাৎ খ্রিস্টান মিশনারি, এরা খেতে দেবে, সুতরাং খ্রিস্টান হয়ে যাও। এই ছেলেগুলি এইভাবে যখন এই খ্রিস্টান ধর্মের বাতিলের প্রচারকদের পক্ষ থেকে যখন এইভাবে খেতে পাবে, তখন ধীরে 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 10-15 বছর বয়স হতে হতে খ্রিস্টান হয়ে গেছে। 15 বছর বয়সে ইসলাম বিধিবিধান তার উপর ফরজ হবে, নামাজ ফরজ হবে, তার আগে খ্রিস্টান হয়ে গেছে। আপনার ছেলে মাধ্যমিক পাশ করেনি, তার আগে খ্রিস্টান হয়ে গেছে। সে বলুক আর নাই বলুক, আসলে খ্রিস্টান হয়ে গেছে। পরে বলবে হ্যাঁ আর একটু পড়াশোনা করার পর তখন স্পষ্ট ঘোষণা করবে যে আমি ওই সব ধর্ম কিছু বিশ্বাস করি না। কমপক্ষে এতটুকু বলবে। আর খ্রিস্টান মিশনারির উদ্দেশ্য হচ্ছে তাই। খ্রিস্টানদের একজন বড় নেতা এই কথা বলেছে যে আমাদের পৃথিবীতে খ্রিস্টান মিশনারি খোলার উদ্দেশ্য এই নয় যে মুসলিমদেরকে খ্রিস্টান বানানো, না। কত তাদের অন্তঃকরণ খারাপ। বলছে মুসলিমদেরকে খ্রিস্টান বানানো আমাদের উদ্দেশ্য নয়, কারণ খ্রিস্টান যদি তাদেরকে বানিয়ে দিই সম্মান করলাম, অবশ্যই সম্মান নয়, কিন্তু তার ভ্রান্ত ধারণায় বলছে খ্রিস্টান যদি আমরা বানিয়ে নিই তাহলে সম্মান করলাম, না, সম্মান করা উদ্দেশ্য নয়, খ্রিস্টান বানানোর উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলাম থেকে বের করে ইখরাজহুম মিনাল ইসলাম, তাদেরকে ইসলাম থেকে বের করে দেওয়া। ইসলাম থেকে বেরিয়ে যাবে, তাদের কাছে আদর্শ থাকবে না, তাদের কাছে কোনো সভ্যতা থাকবে না, তাদের কাছে দিন থাকবে না, কিচ্ছু থাকবে না। আর আমরা খ্রিস্টান ধর্মেও তাদেরকে নেব না, না এদিকের না ওইদিকের। এই হচ্ছে মুসলিম দেশগুলিতে তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই হসপিটাল খুলে, দাতব্য সংস্থা খুলে, আর ওই মিশনারি স্কুল খুলে, ইত্যাদি ইত্যাদি। তাদের উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের কাছে কিছুই যাতে না থাকে, না দিন না দুনিয়া। তো কি বলছিলাম? হ্যাঁ জি, ইহুদিদের রোজার কথা। ফিরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে
ফেরাউনকে ধ্বংস করেছিলেন এবং মুসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক সম্মানিত করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন বললেন যে নাহানু আহাক্কু বে মুসা মিনকুম, আমাদের সম্পর্ক মুসা আলাইহিস সালামের সাথে তোমাদের চাইতে অনেক বেশি। বরং একবারে সূক্ষ্মভাবে আমি এই কথাটি বলি অর্থ করে, আমরা মুসা আলাইহিস সালামের অনুসরণের বেশি হক রাখি, অধিকারী। নাহানু আহাক্কু বে মুসা মিনকুম, আমরা অর্থাৎ কারা? শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাঁর উম্মত। আমরা আহাক্কু বে মুসা মিনকুম, হে ইহুদি তোমাদের চাইতে মুসা আলাইহিস সালামের অনুসরণের বেশি হক রাখি, অধিকার রাখি। কারণ তিনিও আল্লাহর সত্য দিন নিয়ে এসেছিলেন, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সত্য দিন নিয়ে এসেছি। পক্ষান্তরে তোমরা মুসা আলাইহিস সালামের নিয়ে আসা দিনকে বিকৃত করেছো। সুতরাং তোমরা এর অধিকারী নও যে মুসা আলাইহিস সালামের অনুসরণ করবে। আমরা তাঁর অধিকারী, তাঁর অনুসরণের অধিকারী। ফাসামাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখলেন, ও আমারা বিসিয়ামিহি, আর এ রোজা রাখার আদেশ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে রোজা রাখতে থাকলেন, প্রতি বছরে মুহররমে রোজা রাখতে থাকলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে রোজা রেখেছেন, এই রোজা হচ্ছে শুকরানা রোজা। অন্য আরেকটি হাদিস রয়েছে সহিহ মুসলিম, ফাসামাহু মুসা শুকরান লিল্লাহ, আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের জন্য মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। তাহলে এই রোজা মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে শুকরানা রোজা, আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের খুশিতে খুশি, ইয়াউমা ইয়াজিন ইয়াফরাহুল মুমিনুন। আল্লাহ সূরা রুমে ইরশাদ করেছেন যে মুমিনের, যে কোনো যুগের মুমিন হোক আর যে কোনো দেশের মুমিন হোক, মুমিন যদি সম্মানিত হয় তাহলে প্রত্যেক মুমিনের তাতে খুশির বিষয় রয়েছে, খুশির বিষয় রয়েছে। মুসা আলাইহিস সালাম এবং তাঁর কওম জুলম অত্যাচার থেকে মুক্তি পেয়েছিলেন। ফেরাউন ডুবে ধ্বংস হইল, আগরাকা ফিরাউন ওয়া কওমাহ, ফেরাউনকে আল্লাহ ধ্বংস করলেন, ফেরাউনের সেনাবাহিনী সব ধ্বংস হয়ে গেল। কীভাবে আল্লাহ পাক রব্বুল নিশ্চিন্ন করলেন? ফেরাউন এবং তার সেনাবাহিনী সমস্ত লোককে বের করে নিয়ে এসে, কাফের জালেম থেকে বের করে নিয়ে এসে লোহিত সাগরে ডুবিয়ে ধ্বংস করলেন। মুসা আলাইহিস সালাম তাঁর কওমকে আল্লাহ সম্মানিত করলেন, তারা গিয়ে মিশরের তারা উত্তরাধিকারী হলেন, মিশরের মালিক হয়ে গেলেন। তারা যারা ছিল নির্যাতিত, অসহায়, দুর্বল, দাস দাসী, তারা মিশরের মালিক হয়ে গেলেন। আল্লাহর দিনকে যখন মজবুত করে মুসলিমরা ধারণ করবে, তখন আল্লাহ পাক এইভাবে মুসলিমদেরকে সম্মানিত করবেন। এই শুকরানার রোজা, তাহলে এই রোজার কারণ হচ্ছে শুকরিয়া আদায় করা। আর আমরা রোজা রাখছি এই জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজার অনুমোদন দিয়েছেন, রোজা রাখতে বলেছেন। সুতরাং এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। যেমন মুসা আলাইহিস সালামের সুন্নত, মুসা আলাইহিস সালামের প্রত্যেকটি সুন্নতের উপর আমল করতাম না, কারণ হতে পারে সেগুলি রহিত হয়ে গেছে। আগের দিনের সব কথা নেওয়া যাবে না, নেওয়া যাবে কোন কথা? তাহলে কোন বিধানটি? যেই বিধানটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাব্যস্ত রেখেছেন যে হ্যাঁ এই কাজগুলি করো। মৌলিক বিষয়গুলি এক রয়েছে, আকিদারি বিষয়গুলি এক রয়েছে, কিন্তু মাসলা মাসাইলের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজার ক্ষেত্রে যখন অনুমোদন দিয়েছেন যে মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, আমরাও রোজা রাখবো, তোমরা রোজা রাখো, তাহলে এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এই রোজা সাহাবায়ে কেরামরা রেখেছেন। শেষ জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধীরে ধীরে ইসলামিক বিধিবিধান আসছে, তার মধ্যে একটি বিধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে খালিফুল ইয়াহুদ। বহু হাদিস রয়েছে যে তোমরা ইহুদিদের বিরোধিতা করবে বিভিন্ন ক্ষেত্রে, যেখানে ইহুদিরা যেসব কাজ করে ধর্ম মনে করে সেই সব কাজ করবে না তোমরা। খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন দাড়ির ক্ষেত্রে বলেছেন, খালিফুল মুশরিকিন ওয়াল মাজুস, তোমরা হিন্দু মুশরিক আর মজুস অগ্নিপূজক ইরানি, তাদের তোমরা বিরোধিতা করো। কারণ প্রাচীন যুগে ইহুদি খ্রিস্টানরাও দাড়ি রাখতো, শুধু দাড়ি রাখতো না কারা? অগ্নিপূজক হিন্দুরা দাড়ি রাখতেন, হিন্দু আর অগ্নিপূজক যারা, তারা দাড়ি রাখতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাদের বিরোধিতা করো। কাদের? অগ্নিপূজক এবং মুশরিকদের। ফাইন্নাহুম ইয়াহলিকুনা লিহাহুম, তারা দাড়ি মুন্ডন করে, ওয়াফিরুল্লাহ, তোমরা দাড়ি বাড়াও। এভাবে বহু ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের বিরোধিতা করতে বলেছেন। তাহলে এই ক্ষেত্রেও বিরোধিতা করতে হয়, এটি ধর্মীয় ব্যাপার। ইহুদিরা রোজা রাখছে আশুরা, আমরাও যদি 10 তারিখে রোজা রাখি তাহলে তাদের অনুকরণ হয়ে যাচ্ছে। যে কোনো জাতি অন্য কোনো জাতির অনুকরণ করলে মানসিক দিক থেকে সেই জাতির গোলাম হয়ে পড়ে।
লেবাস পোশাকের ক্ষেত্রে আপনি যদি কারো অনুকরণ করেন, তার মানে আপনি তাকে যখন ফলো করছেন লেবাস পোশাকের, তাদের কাছে আপনি দুর্বল, যেন তাদের সভ্যতার কাছে আপনার সভ্যতা দুর্বল, তাদের লেবাস পোশাকের ক্ষেত্রে আপনার লেবাস পোশাক দুর্বল, আপনার ইসলামিক লেবাস পোশাক দুর্বল, সেই জন্য আপনি তাদের লেবাস পোশাক গ্রহণ করছেন। এটি হচ্ছে মানসিক গোলামি, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিজাতির গোলামি বা অনুসরণ করতে নিষেধ করেছেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিষেধ করেন, আবার আপনি তো আশুরা রোজা রাখতে বলছেন, তো তাদের অনুকরণ হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বললেন? দুটি হাদিস রয়েছে মর্মে। একটি হাদিস রয়েছে লাইন বাকিতু ইলা কাবালিন লা আসুমান্না তাসে, মুসলিম শরীফে রয়েছে, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, মুহররম এবার চলে গেল, তাহলে আর তো 10-11 মাসের মধ্যে আসছে না, আগামী বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে লা আসুমান্না তাসে, 9 তারিখেও রোজা রাখবো। 10-এ তো রাখবই, কিন্তু তার সাথে সাথে 9 তারিখেও রোজা রাখবো, যাতে করে ইহুদিদের বিরোধিতা হয়ে যায়, তাদের বিরোধিতা হয়ে যায়। তারা একদিন রোজা রেখে ধর্ম করে, আমরা 2 দিন রোজা রেখে দিন পালন করব। আর একটা হাদিসও রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 10 তারিখে রোজা রাখতেন, তখন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই এমন একদিন, আশুরার দিন, 10ই মুহররমের দিন, এই দিনের সম্মান করে ইহুদিরাও খ্রিস্টানরাও, তারা সম্মান করে এই দিনের। এই দিনে যদি আমরা রোজা রাখি তো তাদের সাদৃশ্যতা হয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধও করেছেন তাদের বিজাতির কাফেরের সাদৃশ্যতা অবলম্বন করতে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইজা কানাল আমুল মুকবিল, আগামী বছর হলে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইনশাআল্লাহ। এটি হচ্ছে সুন্নত। ভবিষ্যতের যে কোনো ক্ষেত্রে কি বলতে হবে? ইনশাআল্লাহ। আজকে অধিকাংশ মানুষ ভবিষ্যতের কোনো কাজ করবে ইনশাআল্লাহ বলে না। আর বিশেষ করে অমুসলিমদের মাঝে থাকলে তো এইসব নাম নেই, আল্লাহর নাম নেই, ইনশাআল্লাহও নেই, আর রাসূলের নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নেই। কাফেরদের মাঝে বাস করে, কাফেরদের সামনে কথা বলে। এটি হচ্ছে গোলামি, দুর্বলতা। আপনি কাফেরদের সামনে নিজেকে দুর্বল মনে করছেন। আরে সব এখানে কাফের অমুসলিম রয়েছে, আর কি করে বলবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহর নাম নেব, হ্যাঁ, রাসূলের নাম আছে বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খবরদার, এইরকম করবেন না। এই এক গোলামি, এই এক মনের দুর্বলতা আর কাফেরের গোলামি। আপনি একজন মুসলিম, যেহেতু সত্য দিনের ওপর কায়েম রয়েছেন, সুতরাং আপনি সবসময় বীর পুরুষ, যদিও আপনি একা আছেন লক্ষ লক্ষ বিজাতির মাঝে। নবীর নাম আছে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো কাজের ক্ষেত্রে বলবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অমুসলিম বলছেন ইনশাআল্লাহ, আপনি বলুন ইনশাআল্লাহ। আপনি কাজ করছেন, অমুসলিমদের মাঝে কাজ করছেন, আপনি বলেন ইনশাআল্লাহ। আজকাল অনেক অমুসলিম মুসলিমদের মাঝে থেকে থেকে তারা ইনশাআল্লাহ বলছে, কিন্তু বড়ই আফসোস এই সব মুসলিমদের ওপর যে তারা নিজেরা ইনশাআল্লাহ বলে না, নিজেরা ইনশাআল্লাহ বলে না। কথা সত্য না? সৌদি আরবে যেসব অমুসলিম কাজ করে সব ইনশাআল্লাহই বলে, সব ইনশাআল্লাহ শিখে নিয়েছে তারা, আলহামদুলিল্লাহ বলে, ইনশাআল্লাহ বলে। আর মুসলিমদের আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ নেই অধিকাংশ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আগামী বছর হলে ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসে, 9 তারিখও রোজা রাখবো। কিন্তু আগামী বছর আর 9 মুহররম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলো না। মুহররমে রোজা রাখলেন, আশুরার সফর গেল, সফর মাসে অসুস্থ হয়ে পড়লেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউল আউয়াল মাসে তার ইন্তেকাল হয়ে গেল। তো বলছেন ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী বছর আসলো না, তার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। তুফিয়া মানে ওয়াফাত হয়ে গেল। তার নবীর ওয়াফাত হয়েছে না হয়নি? কে বর্ণনা করছেন শুনবেন? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনিও সাহাবী। আব্দুল্লাহ আল্লাহর নবীর কে? চাচাতো ভাই। আর তার আব্বা আব্বাস তিনিও মুসলিম হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 চাচা মুসলমান হয়েছিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুশ শুহাদা, আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তাহলে তিনিও সাহাবী, সাহাবী ইবনে সাহাবী, সাহাবীর ছেলে সাহাবী। আর তিনি বলছেন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়ে গেল। আর আমি যদি বলি, আপনি যদি বলেন, সহি আকীদার অনুসারী যদি বলেন, তাহলে কবর পূজারী, আটরসি, মাইজভান্ডারি আর তাদের কথাই কেন বলবো? যদি মাসিক মদিনাতেই কথা লিখে দেয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালই হয়নি, আমাদের মতোই জীবিত আছেন। বড় আফসোসের কথা, বড় আফসোসের কথা এই গুমরাহ আকীদার ওপর, যে আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়্যিত, হে নবী আপনার ইন্তেকাল হবে,
আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুলের সাহাবাই কেরামরা বলছেন। তাহলে ইসলামিক কোরআনের আকিদা, হাদিসের আকিদা, সাহাবাই কেরামের ইসলামিক আকিদা বিশ্বাস কি যে প্রত্যেক ব্যক্তির ইন্তেকাল হবে, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কি হয়ে গেছে? ইন্তেকাল হয়ে গেছে, ওয়াফাত হয়ে গেছে। না, নবী জীবিত। আরো বড় আফসোসের কথা, যেই কোরআনের তরজমাটি সৌদি আরবে ভুলবশত ছাপানো হয়েছে লক্ষ লক্ষ কপি, আর লক্ষ লক্ষ কপি এমবেসি দূতাবাস থেকে বিতরণ হয়েছে, সেই তফসিরে, এই খান সাহেবের তফসিরে মারিফুল কোরআনে, তাতে সূরা আহজাবের তফসিরে লিখছেন খান সাহেব, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, সেই জন্য তার বিবিগণ উম্মতের উপর হারাম। আর যাবেন কোথায়? কার কাছ থেকে শিখবেন? বাংলাদেশে গিয়ে কার কাছে শিখবেন আপনি? তাহলে তদন্ত করে শিখতে হবে, তদন্ত করে শিখতে হবে যে কার কাছে গেলে জান্নাতের রাস্তা দেখাবে, ইসলামের রাস্তা দেখাবে, নবীর রাস্তা দেখাবে। কিন্তু মারিফুল কোরআনের মতো তাফসীর, ঐতিহাসিক তাফসীর। আর তখন অখণ্ড পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, অখণ্ড পাকিস্তান, দুই পাকিস্তান, সেই পাকিস্তানের রেডিও বেতার থেকে প্রচার করা হয়েছে এই তাফসীর। জি, আর তারপরে এই তাফসীর প্রচার করার পরে গোটাটা এইভাবে প্রচার হয়ে কত লক্ষ লক্ষ লোক গুমরাহ এই অবস্থায় মরে গেছে যে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, সেই জন্য তার বিবিগণ হারাম। তাহলে আল্লাহ নবীর সম্মান করা হইল না মানহানি করা হইল? অনেকে কথাটা বুঝতে পারেনি, কিন্তু যারা বুঝেছেন হয়তো বুঝেই জবাব দিয়েছেন। যদি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জীবিত, সেই জন্য তার বিবিগণ উম্মতের উপর হারাম, তাহলে তার মানহানি করা হলো। কারণ তাহলে নবীর মাঝে আর আমাদের মাঝে কোনো পার্থক্য না। আপনার বিবি যতক্ষণ আপনি বেঁচে আছেন অন্য কারো ওপরে হারাম কিনা? হারাম। যতক্ষণ পর্যন্ত আপনি তালাক দেননি অথবা আপনি মারা যাননি, অন্য লোকের বিয়ে করা জায়েজ হারাম। আল্লাহ পঞ্চম পারার প্রথম আয়াত, পঞ্চম পারার প্রথম আয়াত আল্লাহ বলছেন ওয়াল মুহসানাতু মিনান নিসাই, বিবাহিতা মহিলারা, তাদেরকে আল্লাহ কি করেছেন? হারাম করেছে। 14টি যে হারাম, 14 প্রকারের মহিলাদেরকে হারাম করা হয়েছে। আল্লাহ বলছেন তার মধ্যে এক হচ্ছে ওয়াল মুহসানাতু মিনান নিসাই। মুহসানাত মানে এখানে মুতাজাওয়িজাত, বিবাহিতা মহিলাদেরকে, নারীদেরকে আল্লাহ হারাম করেছেন। তাহলে আমার মাঝে আপনার মাঝে ফাসেক, একজন ফাসেক বেনামাজি, তারও স্ত্রী অন্যের জন্য হারাম। অন্য কেউ যদি বলে যে স্ত্রীকে আমি বিয়ে করে নিব, জায়েজ? রাজি করে নিয়ে তাকে নিয়ে গিয়ে বিয়ে করে নেব, জায়েজ? হারাম। তাহলে আল্লাহর নবীর মাঝে আর ফাসেক, ফাজের, বেদিন, বেনামাজি, মুশরিকের মাঝে কোনো পার্থক্য থাকলো? কিন্তু আল্লাহ তো এখানে পার্থক্যের জন্য বয়ান করেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ তোমাদের মা, হে উম্মতের লোকেরা, হে আবু বকর, ওমর, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, আনিস, তোমাদের মা। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, তোমাদের মা যেমন তোমাদের ওপর হারাম চিরকালের জন্য, কোনো দিন হালাল হবে না, ঠিক তেমনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজ মুতাহহারাত রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না আজমাইন সবাই হারাম তোমাদের উপর চিরকালের জন্য। আল্লাহ সম্মান দিতে চেয়েছেন, আর এরা মানহানি করলো না এই তাফসীর করে। চিন্তা করুন তাহলে সূরা আহজাবে এই আয়াত, যে আয়াত পড়লাম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম, এই আয়াতের তাফসীরে খান সাহেব তাই লিখছেন। আল্লাহ হিদায়াত করে এদেরকে। বলুন আমিন, বলুন না কেন? বখিলি কেন করছেন? আল্লাহ হেদায়েত করলে আমাদের কি অসুবিধা আছে? আল্লাহ এই বিদাতীদেরকে যদি হেদায়েত করে দেয় তাহলে ইসলামের অনেক খেদমত হবে। হয়তো এরা বাতিলের খেদমত করছে, এরা সহি আকীদার খেদমত করবে, সঠিক জিনিসের খেদমত করবে। তাহলে বলুন আমাদের দেশের অধিকাংশ মুসলিম নামাজ পড়লেও তাদের আকীদা যে হায়াতুন নবী, হায়াতুন নবী, নবী জীবিত, নবী জীবিত। কত বড় গুমরাহি, কত বড় গুমরাহি। কি বলতে বলতে এতদূর পৌঁছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে বলছেন? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সাহাবায়ে কেরামের আকীদা সহি আকীদা না খান সাহেবের আকীদা সহি আকীদা? আপনাদের বিচার করতে বলছি। চিন্তা করুন তাহলে। কেন আমাদের দেশের লোকেরা, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা যখন এরকম কথা বলে, এত বড় আলেম, তিনি এত বড় আলেম, এত বড় তাফসীর করেছেন, আর এত বড় একটা পত্রিকা যা লক্ষ লক্ষ লোকেরা বাংলাদেশে পড়ে, তিনি কি ভুল বলবেন? তো বলুন আব্দুল্লাহ বিন আব্বাস কি ভুল বলবেন? আপনি যদি খান সাহেবকে পেশ করেন, তা আমি তো রাসূলুল্লাহর সাহাবী পেশ করছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাতো ভাই পেশ করছি, কোনটা নেবেন আপনি বলুন দেখি? আল্লাহ যেন আমাদেরকে হিদায়াত দান করেন, সুমতি দান করেন, ভালো কথা, হক কথা বুঝার যেন তৌফিক দান করেন। জি, মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিমের হাদিস।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে এ সম্পর্কে পুরো একটি বক্তব্যই আছে। আজকে আনুষঙ্গিক হয়তো কথা চলে আসলো, সেজন্য বললাম। আচ্ছা, এই রোজা আশুরার রোজা, তাহলে আশুরার রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আকাঙ্ক্ষা করেছেন যে আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে 9 তারিখে রোজা রাখবো। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে শুধু 10 তারিখে রোজা আমরা রাখবো না, বরং 10-এর সাথে কি করব, 9 তারিখে রোজা রাখবো। এটি হচ্ছে বেশি উত্তম। 9-10 রাখেন। আর আরেকটি হাদিস রয়েছে, যদি কেউ 9 তারিখে না রাখতে পারে কোনো অসুবিধার কারণে, তাহলে 10-11 রেখে নিতে পারে। তাতে রয়েছে যে তোমরা ইহুদিদের বিরোধিতা করো, সুমু ইয়াওমান কাবলাহ আও ইয়াওমান বাদা, তার একদিন আগে রোজা রাখো, 10 তারিখের একদিন আগে রোজা রাখো অথবা একদিন পরে রোজা রাখো। তো এইরকমও যদি কেউ করে তবু বিরোধিতা হয়ে যাবে ইহুদিদের। ইহুদিদের বিরোধিতার আরেকটি দিক রয়েছে, সেই দিকটি হচ্ছে যে হাদিসে এসছে যে এই দিনটি ইহুদিরা ঈদের দিন মনে করত, ঈদের দিন, তাদের উৎসবের দিন, খুশির দিন মনে করত। ইসলামী বিধান হচ্ছে ঈদের দিনে রোজা রাখা জায়েজ না না জায়েজ? না জায়েজ, হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দিনে রোজা রাখা উম্মতে মুসলিমার জন্য হারাম। কাজা রোজা হইলেও রাখতে পারবেন না আপনি। ঈদের দিনে মুসলিম উম্মতের জন্য রোজা রাখা হারাম। ইহুদিরা এই দিনগুলিকে ঈদের দিন মনে করে, তাহলে আরেকটি দিক দিয়ে আমরা বিরোধিতা করলাম তাদের, যে ঈদ মনে করলাম না, কারণ আমাদের ঈদের দিন হলে আমরা রোজা রাখতাম না, আমরা রোজা রাখলাম, আশুরার দিনে রোজা রাখলাম, এইভাবেও বিরোধিতা হইল। দুইটি রোজা রাখার মাধ্যমে ইহুদিদের বিরোধিতা হইল, আর রোজা রাখার মাধ্যমেও বিরোধিতা হইল। তারা এই দিনে রোজা রাখে আবার ঈদও মনে করে, আমরা রোজা রাখি তার মানে ঈদ মনে করি না, এইভাবেও তাদের বিরোধিতা করলাম। যেমন একটি হাদিস রয়েছে মুসলিম শরীফে, কান আহলু খাইবার ইয়াসুমুনা ইয়াউমা আশুরা, খাইবারের ইহুদিরা, আহলে খাইবার, খাইবার অধিবাসী, ওরা ইহুদি ছিল। খাইবারের যুদ্ধের পরে তাদের সাথে সেখানে সন্ধি করা হয়েছিল। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় তারা যখন আরও বদমাইশি করা শুরু করলো, কারণ এদের চরিত্র হচ্ছে বদমাইশি করা, অশান্তি সৃষ্টি করা, যেখানে থাকবে তারা অশান্তি সৃষ্টি করবে, শান্তির সাথে অন্যদের সাথে বসবাস করবে না। এরা ইহুদিদের খুব প্রাচীন চরিত্র। তখন তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল শাম দেশের দিকে, ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের জামানায়। তো এই আশুরা রোজা তারা রাখতো, ইয়াত্তাখিজুনাহু ঈদান, এই দিনকে তারা ঈদ মনে করত, ঈদ হিসাবে পালন করতো। ওয়ায়ুলবিসুনা নিসাআহুম ফি হুলিয়াহুম ওয়া শারাতাহুম, তারা তাদের মেয়েদেরকে, স্ত্রীদেরকে, মানে মহিলাদেরকে তারা ভালো ভালো অলংকার, চুড়ি এসব পরাতো। ফাকালা রাসূলুল্লাহ বলে ফাসুমুহু আনতুম, তোমরা রোজা রাখো, তোমরা রোজা রাখো। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল রোজা রাখার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতে বললেন, তাদের বিরোধিতা করতে বললেন। আচ্ছা, এই রোজার নেকি কি, এ সম্পর্কে একটি হাদিস শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সালাসুম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3টি রোজা রাখো। প্রত্যেক মাসে যদি 3টি রোজা রাখেন 11 মাস ধরে, আর রমজান মাস পুরা মাস রাখলেন, তাহলে এই রোজা হচ্ছে সিয়ামুদ্দাহার। ও রমাজান ও ইলা রমাজান, প্রত্যেক মাসে 3টি রোজা রাখলেন আর পুরো রমজান রোজা রাখলেন, তাহলে ফাহাজা সিয়ামুদ্দাহরে কুল্লিহি, তাহলে এই ব্যক্তি সারা জীবন রোজা রাখার নেকি পেল। কারণ বলেন দেখি, এক রোজায় 10 রোজার সমান নেকি, তাহলে 3টি রোজা রাখলে মাসে 3-10 30 দিনের নেকি পেয়ে গেলেন। এইভাবে আপনি যেন সারা জীবন রোজা রাখছেন। প্রত্যেক মাসে যদি আপনার ভালো অভ্যাস থাকে, নিয়ম থাকে যে আপনি প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখছেন, তাহলে সারা জীবন রোজা রাখার আল্লাহর কাছে সওয়াব পেতে থাকবেন। যদি আলহামদুলিল্লাহ 15 বছর থেকে রোজা শুরু করে দেন, মাশাআল্লাহ মাসে 3টি করে রোজা, আর যদি 60 বছর 70 বছর 80 বছর বাঁচেন, তো রোজাই রোজা, সারা জীবনের রোজার আপনি নেকি পেতে থাকবেন। হাজা সিয়ামুদ্দাহরি কুল্লে। আর বিশেষ করে যুবক মানুষ যারা, তাদের তো রোজা রাখা জরুরি, শরীয়তের পক্ষ থেকে জরুরি নয়, কিন্তু আপনাদের জন্য জরুরি। আপনাদের দুনিয়ার ফায়দা রয়েছে, গুনাহ থেকে বাঁচার ফায়দা রয়েছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই চিকিৎসা দান করা হয়েছে যুবকদেরকে। আর যারা প্রবাসী, যাদের কাছে বিবি নেই, তাদেরকে বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ দেওয়া হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু তারপরে বলছেন ওয়াসিয়ামে ইয়াউমে আরাফা, আরাফার দিনের রোজা আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর কাছে আশা রাখি কত গুনাহ মাফ হবে। হ্যাঁ, গত 1 বছরের আর আগামী 1 বছর, 2 বছরের গুনাহ মাফ হবে। এর আগে হাদিস শুনিয়েছি আরাফার মৌসুমে। আর তারপরে সিয়ামে ইয়াউমে আশুরা, আশুরার দিনের রোজা আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর কাছে আশা রাখি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, গত 1 বছরের গুনাহ মাফ হবে। বড় গুনাহ মাফ হবে না ছোট গুনাহ? ছোট গুনাহ মাফ হবে।
কোনো ব্যক্তির যদি ছোট গুনাহ না থাকে, বা ছোট গুনাহ বড় গুনাহ কোনো গুনাহ নেই, আল্লাহর নবী বললেন ছোট গুনাহ মাফ হবে। একজন লোকের অনেক ছোট গুনাহ, আবার একজন লোকের দেখা যাচ্ছে গুনাহই নেই, ছোট গুনাহই নেই, বড় গুনাহও নেই, এমনও তো 100 লোক হইতে পারে। তাহলে তার কি হবে? কিছুই পাবে না। হ্যাঁ, মর্যাদা বাড়বে, দারাজাত উঁচা হবে, তার মর্যাদা উঁচা হবে। সেকেন্ড ডিভিশনে জান্নাতি হতো, ফার্স্ট ডিভিশনে ফার্স্ট ক্লাস জান্নাতি, জান্নাতুল ফিরদৌস। হ্যাঁ, জান্নাতুল ফিরদৌস। জি। আচ্ছা, আরেক ব্যক্তি আছে বা আরও কিছু লোক এইরকম আছে যাদের ছোট গুনাহ নেই, আছে তো বড় গুনাহ। এক শ্রেণীর লোক বললাম ছোটও নেই বড় নাই, তাহলে তার মর্যাদা উঁচা হবে, ঠিক না? নেকি বাড়বে, মর্যাদা উঁচা হবে। আর আরেক লোক আছে বা আরেক শ্রেণীর লোক আছে যাদের কি বললাম, বড় গুনাহ আছে, ছোট গুনাহ নেই, যা আছে বড় গুনাহ। জুয়া খেলা গুনাহ আছে, জুয়া খেলা বড় গুনাহ, ছোট গুনাহ। হ্যাঁ, এইরকম ধরনের যতগুলি কাবিরা গুনাহ আছে, কাবিরা গুনাহ আছে, তাহলে তার কি হবে? আপনারা তো বললেন ছোট গুনাহ মাফ হবে, তাহলে তো বড় গুনাহ মাফ হচ্ছে না। বড় গুনার জন্য তওবা শর্ত রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট। তবে এই রোজা রাখার সাথে সাথে আশুরা রোজা রাখলো আর তার ছোট গুনাহ বড় গুনাহ আছে, আল্লাহর কাছে তার সাথে সাথে যদি তওবাও করে, সংশোধন করে, তো ইনশাআল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে বড় গুনাহরও আশা রাখা যায় যে মাফ হবে। কারণ বড় গুনাহ যদি মাফ না হয়, থেকেই যায় সেই গুনাহ, কাবিরা গুনাহর শাস্তি, আর তার যদি নেকি বাড়তে থাকে, তাহলে কি কাজ হবে? হ্যাঁ, তো ইনশাআল্লাহ তাআলা বড় গুনাহও মাফ হওয়ার আশা রাখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, কিন্তু তার সাথে লাগাইতে হবে যে তওবা করতে হবে, নিজের জীবনে সংশোধন করতে হবে। ভুল হয়েছে সংশোধন করেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো এই আশুরা রোজা সম্পর্কে, ওয়াসাইলা আন সিয়ামে আশুরা ফাকাল ইউকাফিরুস সানাতাল মাদিয়া, গত বছর গুনাহ মাফ হবে, গত বছরের গুনাহ মাফ হবে। তো এই ছিল আশুরা সম্পর্কে বেশ কিছু কথা যা করণীয়, করতে হবে। এখন করতে কি হবে না এই কথাটি শুরুতে বলেছি। কি করতে হবে না বলুন তো দেখি? যা আমাদেরকে দেননি, দিনে যার প্রমাণ নেই, তা করতে হবে না। কিন্তু আজকে এই উম্মতের দুই শ্রেণীর লোক গুমরাহ হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। এই আশুরার ক্ষেত্রেও দুই শ্রেণীর লোক পথভ্রষ্ট হয়েছে। এইদিকে এক শ্রেণীর লোক পথভ্রষ্ট হয়েছে, আর এইদিকে এক শ্রেণীর লোক পথভ্রষ্ট হয়েছে, আর মধ্যখানে রয়েছে হকপন্থীরা, যারা সুন্নতের অনুসারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা পালন করে, আর যা দেননি তা তারা পরিত্যাগ করে। দুই গুমরাহ দলের দিকে ইঙ্গিত করব, বিস্তারিত না বললেও। একটি দল যাদের নাম নাসেবি, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে শত্রুতা রাখত, এই একটি দল। আর একটি দল যাদের নাম রাফেজি, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের অতি ভক্তির কথা বলতো, কিন্তু অতি ভক্তি চোরের লক্ষণ, অতি ভক্তি চোরের লক্ষণ। একটা লোকের সাথে আপনার বেশি পরিচয় নাই, আর ট্রেনে সফর করছেন, বাসে সফর করছেন, এসে আপনার কাছে যদি খুব বেশি বেশি ঘনিয়ে বসে, একবার মনে হচ্ছে আপন মায়ের পেটের ভাইয়ের মতো, তাহলে আপনি কি চিন্তা করবেন? সাথে সাথে এসে আপনাকে একটা কিছু খেতে দিচ্ছে, খাবেন, সাথে সাথে চা আর কফি আর এই সেই নিয়ে আসা শুরু করেছে। কত লোককে এরকম করে চিন্তাই করেছে, তাই না? তাহলে অতি ভক্তি চোরের লক্ষণ। তো যারা অতি ভক্তি করে শিরক বিদাতে লিপ্ত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের নামে, তাদের নাম রাফেজি। যারা দিনকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তাদের নাম রাফেজি। আসল নাম তাদের রাফেজি, কারণ আরেকটি নাম আছে প্রসিদ্ধ, যে নামটি, সেই নামটি শুনলে তাদের প্রশংসা হয় এবং তারা খুশি হয়। তাই তাদের নাম সালাফে সালেহিন, তাবেইন, তাবা তাবেইন, আইম্মায়ে কিরাম যে নামটি তাদেরকে দিয়েছেন তা হচ্ছে রাফেজির নাম, মানে দিনকে ছুঁড়ে ফেলে দেওয়া জাত কওম। এরা কি করলো? রাফেজিরা বিদাত শুরু করলো শোক এবং মাতমের। ভাগ্যচক্রে এই 10ই মুহররম আশুরার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হলেন। শহীদ হয়ে গেলেন একজন মানুষ, যে কোনো মানুষ হোক না কেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন না করেননি? আমাদের মাঝে থেকে চলে গেছেন, আর ফিরে আসবেন না কোনোদিন। তার জন্য সাহাবায়ে কেরাম উম্মতেরা শোক করেছেন না করেননি? করেছেন। জি। কয়দিন? 3 দিনের বেশি নয়। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, তার নাম কি? আলী ইবনে আবি তালিব,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই, চাচাতো ভাই, দিনের একজন বীর পুরুষ মুজাহিদ, তিনি শহীদ হয়েছেন, তার জন্য শোক কয়দিনের? 3 দিনের। এই রাফেজিরা তার জন্য কেন শোক করে না? তার জন্য কিয়ামত পর্যন্ত করতে থাক। ছেলের জন্য করবে, বাবার জন্য করবে না। আপনি আমার ছেলের জন্য শোক করবেন, আমার জন্য শোক করবেন না, কেমন ভালোবাসা? এই ভালোবাসাটা কিন্তু রয়েছে, তাই না? যদি ভালোবাসাই থাকে আমার বংশের সাথে, তাহলে আমার ছেলের জন্য শোক করবেন আপনি, আর আমার জন্য শোক করবেন না, কেমন কথা হইল? অন্যদিকে যাচ্ছি না, উসমান রাদিয়াল্লাহু তাআলার দিকে যাচ্ছি না, তার জন্য শোক করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জন্য শোক করে না। আবু বকর সিদ্দিক প্রথম খলিফা, তাদের জন্য শোক করেন, সেদিকে যাচ্ছে না। এখানে নেন, তাদের জন্য শোক নেই। হাসান রাদিয়াল্লাহু বড় ভাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় ভাই, তার জন্য কেন শোক নেই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, তার জন্য কেন কিয়ামত পর্যন্ত শোক নেই? তাও চালু রাখো। কত শোক করবেন? 1,24,000 বেশি সাহাবায়ে কেরাম, আর লক্ষ লক্ষ তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে, লক্ষ লক্ষ আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম, কার জন্য শোক করবেন আপনি? এই জন্য ইসলামে শোকের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। মৃত্যু দিবস, জন্ম দিবস, এই ইসলামে এই রাস্তায় বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে ভারত উপমহাদেশে কার তো জয়ন্তী, কার মৃত্যু দিবস, আবার কবর পূজারীদের কাছে মৃত্যু দিবসের নাম হচ্ছে ওরস। এই ওরস সারা বছর শুধু ওরস ওরস। বাংলাদেশে আর পাকিস্তানে যদি ওরসের ছুটিগুলি দেয় তো সারা বছর ছুটিই থাকবে। অফিস, আদালত, কল কারখানা আর আপনার স্কুল মাদ্রাসা সব ছুটি থাকবে সারা বছর। এত ওরস। ওরস মানে মৃত্যু দিবস, কিন্তু পীরদের মৃত্যু দিবসকে মৃত্যু দিবস বলে না, বেয়াদবি হয়ে যাবে। ওরসের মেলা লাগে, ওই পীরদের মৃত্যু দিবসের মেলা লাগে। তো ইসলামে এইসব রাস্তা বন্ধ করে দিয়েছে। না কারো জন্মদিবস পালন করা রয়েছে, না মৃত্যু দিবস পালন করা রয়েছে, না শোক দিবস রয়েছে, না শোক পালন করা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। ইরশাদ করছেন, লা ইয়াহিল্লু লিইমরিইন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কোন মানুষের জন্য জায়েজ নয়। লা ইয়াহিল্লু হালাল নয় মানে হারাম। লা ইয়াহিল্লু হালাল নয় মানে কি? কেউ যদি বলে শরীরের গোশত হালাল নয়, তার মানে মাকরুহ, হারাম। লা ইয়াহিল্লু লিইমরিইন, কোনো মুসলিমের জন্য, কোনো ব্যক্তির জন্য হালাল নয়, অর্থাৎ হারাম। ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যার আল্লাহর প্রতি ঈমান আছে আর আখিরাতে পরকালের প্রতি ঈমান আছে, অর্থাৎ যে সে যদি মুমিন মুসলিম বলে দাবি করে, তাহলে তার জন্য হালাল নয়, হারাম। আন ইউহিদ্দা আলা মাইয়িতিন, কোনো মৃত মাইয়িতের ওপর শোক পালন করবে। ফাওকা সালাসিন, 3 দিনের বেশি। ফাওকা সালাসিন, 3 দিনের বেশি। ইল্লা আলা জাওজিন, তবে স্বামীর জন্য শোক পালন করতে পারবে স্ত্রী কতদিন? 4 আশহরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন। কারণ কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসলা উল্লেখ করেছেন, ওয়াল্লাযিনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজান, যারা তোমাদের মধ্য থেকে ওয়াফাত পেয়ে যাবে, ইন্তেকাল করে যাবে, আর তারা তাদের বিবিদেরকে ছেড়ে যাবে, অর্থাৎ বিবিরা বেঁচে আছে। ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 4 আশহরিন ওয়া আশরা, তারা অপেক্ষা করবে, শোক পালন করবে, বিয়ে করতে পারবে না, সাজসজ্জিতা হতে পারবে না, 4 মাস 10 দিন। 4 আশহর 4 মাস ও আশরান 10 দিন। নবী করিম সাল্লাল্লাহু বললেন, স্বামীর জন্য শুধু স্ত্রী শোক পালন করবে মাত্র 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন পরে শোক নেই। অলংকার পরব না সারা জীবন, আমাদের দেশে মহিলার বিধবারা করে না, এটি ঠিক নয়। তারপর অলংকার পরুক, ভালো শাড়ি পরুক, অসুবিধা নেই। বিবাহের জন্য সাজসজ্জিতা হোক, আপনার মেহেন্দি লাগাক, জি, যে কোনো রকম খুশি করতে পারে। কিন্তু 4 মাস 10 দিন যদি শোক করে যে কাজকর্ম করব না, ভালো কাপড় পরব না, ইত্যাদি ইত্যাদি, অলংকার খুলে রাখবো, এই 4 মাস 10 দিন শোক করবে স্বামীর জন্য। বিবাহ শাদী যদি বিবাহ করতে চায়, 4 মাস 10 দিনের মধ্যে বিয়ে করতে পারবে না। অনেক জাহেল মূর্খ সমাজে, বিশেষ করে তালাকের ক্ষেত্রে কোর্ট থেকে তালাক করিয়ে নিল, আর অনেকে আবার ব্যাকডেট দিয়ে তালাক করাচ্ছে। তালাক আজকে হচ্ছে আর কালকে বিয়ে করবে, 4 মাস আগের, 4 মাস 10 দিন আগের ডেট দিয়ে, তারপরে সাথে সাথে বিয়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এসছে এইসব খবর মাসলা আমাদের কাছে এসছে। এই হারাম কাজ কোর্ট থেকে করা হচ্ছে, কারণ কোর্টের উকিলগুলো পেট নিয়ে বসে আছে, ওকালতির পেশার হারাম পেশা নিয়ে বসে আছে। ওদের ওই 50-60 টাকা, 100 টাকা, 200 টাকা যা আসছে ব্যাস, যা কিছু করতে হয় করবে ওরা। তাহলে শোক 3 দিনের বেশি কারোর জন্য জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরামরা 3 দিনের বেশি শোক করেননি, তা শরীয়তে জায়েজ নাই। কারণ হাদিস আম সবার ক্ষেত্রে বলা হয়েছে, স্বামী ছাড়া।
আল্লাহ নবীর স্ত্রীগণ তারা শোক করেছেন 4 মাস 10 দিন। আর বিবাহের ব্যাপারটি যেহেতু কিয়ামত পর্যন্ত হারাম, সেজন্য সেটি আলাদা মাসলা। তো এই এক শোক আর মাতমের দিবসে পরিণত করেছে আশুরাকে এক শ্রেণীর পথভ্রষ্টরা। আর শুধু শোক আর মাতমই না, আর তাতে নিজেকে কি করে, কত রকমের যে কি বিদাত করে, বুক চাপড়ায়, গাল চাপড়ায়, তারপর নিজেকে জখম করে দেয়, আহত করে দেয়, এসব করে। সামান্য যদি বিবেক বুদ্ধি থাকতো তো এই কাজগুলি করতো। নিজেকে আহত করে জখম করে লাভ কি? নিজের শরীরে ছোরা ঢুকিয়ে লাভটা কি বলুন তো দেখি? নিজের শরীর থেকে এইরকম বেকার বেকার রক্ত বের করে লাভ কি? যদি বিবেক বুদ্ধি থাকতো তাহলে কমপক্ষে যদি রক্তই দিতে হয় তাহলে আল্লাহর রাস্তায় গিয়ে বীর মুজাহিদের মতো কিছু রক্ত দিই, তাই করতো, তাহলে আল্লাহর কাছে কিছু পেত। কিন্তু মুশরিক বেদিন বিধর্মী তাদের কোনো জ্ঞান বুদ্ধি থাকে না, নিজের হাতে মূর্তি তৈরি করছে, আবার সেজদা করছে। সাহাবায়ে কেরামরা যখন ইসলাম গ্রহণ করলেন, করার পরে আপোষে নিজের উপর হাসতেন যে হাই ছিলাম কি আমরা। তো একদিন গল্প করছেন যে আমরা ছাতু সেনে আমরা মূর্তি তৈরি করতাম, সফরে যাবো তো বড় বড় মূর্তি নিয়ে তো আর যাওয়া যাবে না, ছাতুর মূর্তি তৈরি করতাম। আর ছাতুর মূর্তি নিয়ে যেতাম, আর দূরে সফরে গিয়ে দেখলাম যে খানা পানি সব রাস্তা যে সম্বল ছিল সব শেষ হয়ে গেছে। তখন ওই ছাতুর মূর্তি তো শুকিয়ে আছে, মূর্তি পূজা করতাম রেখে দিতাম, যে কোনো জায়গায় যখন অবস্থান করলাম রেখে দিয়ে পূজা টুজা করে নিলাম, আর পূজা টুজা করে আবার ব্যাগে ভরে নিলাম, এই করতাম। আর যখন দেখলাম খেজুর শেষ হয়ে গেছে, ছাতু শেষ হয়ে গেছে, আর রাস্তার সম্বল পাথাইও কিছু নেই, তখন আবার ওইটাকে কামড়ে চিবিয়ে খেতাম। এই গল্প করছেন সাহাবারা, আর নিজের উপরে হাসছেন যে হাই ছিলাম কি আমরা, কত মূর্খ ছিলাম। এই জন্য আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়েছে এই যুগকে। তো এইরকম এই যুগে রয়েছে মূর্তি পূজকরা আর বিদাতপন্থীরা, যে বিবেক বুদ্ধি থাকে, নিজের শরীর থেকে রক্ত বের করে, যাতে না দুনিয়ার ফায়দা না আখেরাতের ফায়দা, পার্থিব ক্ষেত্রেও কোনো উপকার নেই আর আখেরাতের ক্ষেত্রেও কোনো উপকার নেই, এমন কাজ কে করে বিবেক থাকলে? সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন, আল্লাহ বলছেন সুম্মুন বধির, বুকমুন বোবা, আর উমিয়ুন অন্ধ, ফাহুম লা ইয়াকিলুন সুতরাং এরা বোঝে না কিছু, নির্বোধ এরা। এক বিদাতপন্থী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মারে বহু হাদিস রয়েছে, লাইসা মিন্না, আমার উম্মতের লোক নয় ওই লোকেরা, আমার দলভুক্ত নয় ওই লোকেরা, লাইসা মিন্না মান জারাবাল খুদুদা, যারা গাল চাপড়ায়, গালে মারে, ওয়াশাক্কাল জয়ুবা, যারা গিরবানকে কাপড় চোপড়কে ফাড়ে, কিসের জন্য? শোক মাতম করার জন্য, অর্থাৎ শোক মাতম করে। দাওয়াল জাহিলি, আর জাহিলি যুগের মতো ডাক দেয় কারো নাম ধরে, হাই অমুক হাই অমুক হাই অমুক, এইসব করে। এরা আমার উম্মতের লোক নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। একদিকে এক দল পথভ্রষ্ট হয়েছে মুসলিম জাতির, আর একদিকে আরেক দল দেখলো যে এরা তো বিভ্রান্তির শিকার হয়ে গেল, এরা তো একেবারে খারাপ পথে নেমে গেল। তখন খারাপকে খারাপ দিয়ে তারা দূর করতে চেয়েছে। হ্যাঁ, পায়খানা পেশাবকে পেশাব দিয়ে তারা ধুতে চেয়েছে। অনেকের এইরকম থিওরি আছে, ভারত বাংলাদেশে এইরকম কিছু লোকেরা থিওরি রাখে না, পেশাবকে পেশাব দিয়ে ধুতে চায়, বলছে যে এটাও দল খারাপ, এটাও দল খারাপ, রাজনৈতিক ক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতি সব তো যাক, দুটোর মধ্যে দেখছি এটা একটু ভালো, তো যেটাই থাকে। এদের উদাহরণ কীরকম? হ্যাঁ, পেশাব লেগে গেছে, পায়খানা লেগে গেছে কাপড়ে, ওরা বলে পায়খানা লেগে গেছে, পানি নেই তো কী দিয়ে করতে হবে? পেশাব দিয়ে নাকি ধুইতে হবে ওদেরকে। ইসলামী কথা বলেনি। হ্যাঁ, পায়খানা নেই তো পেশাব দিতে হবে, পেশাব দিয়ে ধুয়ে পাক হবে না। পানি নেই, পানি তলাশ করতে হবে, পানির সন্ধান করতে হবে, পানির জন্য ছুটাছুটি করতে হবে। তো এরা এই নাসেবি তারা দেখলো যে এরা তো পথভ্রষ্ট হয়ে গেল, তো শোক মাতম শুরু করে দিল। তখন এরা করলো কি, অন্যায়কে অন্যায় দিয়ে প্রতিরোধ করবো। সুতরাং এরা খুশির দিবসে পরিণত করলো। তখন এরা কিছু জাল হাদিস গড়ল। ধর্মীয় যদি খুশি করতে হয় তো কিছু তো কি লাগবে, ম্যাটেরিয়াল লাগবে, কিছু তো হাদিস টাদিস লাগবে। জাল হাদিস গড়ল। তার একটি হাদিস শোনাচ্ছে আপনাদেরকে, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণনা করছে। কত মিথ্যা কথা, সাহাবীর নাম দিয়ে হাদিস বর্ণনা করছে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ রসুল বলেছেন। কখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বলছেন মান ওয়াসা আলা আয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা, আশুরার দিনে কেউ যদি নিজের স্ত্রী ছেলে মেয়েদেরকে ভালো ভালো খাবার খাওয়ায়, বিরিয়ানি করলেন, মুরগা মুসাল্লাম, আর আপনার ভালো ভালো আইটেম, হালুয়া পুরি, এই সেই মিষ্টি বিভিন্ন রকমের, এই ভালো ভালো যদি খাবার খাওয়ান, এর ফায়দা, এর ফজিলত বয়ান করছে।
কি ওয়াসা আল্লাহ আলাইহি সাইরা সানাতিহি, তাহলে সারা বছর আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুজিতে অফুরন্ত বরকত দেবেন। নিজের ছেলে মেয়েদেরকে ভালো ভালো মিষ্টি খাওয়াবেন, আর হালুয়া রুটি খাওয়াবেন, আর আপনি বিরিয়ানি খাওয়াবেন, আর আল্লাহ সারা বছর আপনার রুজিতে বরকত দেবেন। বুঝলেন কেমন হাদিস? যে হাদিস ইমাম সৈয়দি বলেছেন, হাদিসটি তাবরানির আওসাতে রয়েছে, আর আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটি সম্পর্কে বলেছেন হাদিস জয়ীফ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস প্রমাণিত নয়। অন্যান্য মুহাদ্দিসিন অনেকেই জাল বলেছেন। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন, তার মন্তব্য দিয়ে শেষ করছি, তিনি বলছেন ওয়া কামা ইয়াযকুরুনা ফি ফাযাইল আশুরা, যেমন আশুরার ফজিলতে এই নাসেবিরা, ওদের রাফিজিদের বিরোধিতা করতে নাসেবিরা কি করেছে, এর ফজিলতে কিছু হাদিস গড়েছে। তার মধ্যে একটি হাদিস হচ্ছে আত্তাউসিয়া আলাল আয়াল, ছেলে মেয়েদেরকে ভালো ভালো খাবার খাও, ভালো ভালো কাপড় পরাও, এই এক হাদিস গড়েছে। ওয়া ফাজাইলুল মুসাফাহা, আশুরার দিনে বেশি বেশি সালাম মুসাফা করো। হ্যাঁ, যেমন ঈদে এক শ্রেণী বিদাতি লোকেরা সালাম ফিল, আমাদের দেশের লোকদের বিদাত, ঈদের নামাজ থেকে সালাম ফিরেই একেবারে শুরু করে দিল কোলাকলিয়া মোয়ানাকা। এইখানে মোয়ানাকা নেই। এই যেমন এক বিদাত আমাদের দেশে শুরু হয়েছে, তেমন এরা এই বিদাত চালু করেছে ফাজাইলুল মুসাফা, আশুরার দিনে বেশি বেশি মুসাফা করা। ওয়াল হিন্না, আর মেহেন্দি লাগানো, আশুরার দিনে মেহেন্দি লাগানো মানে খুশি করা। এরা মাতম করে, আমরা মেহেন্দি লাগে আমাদের মহিলাদেরকে খুশি করতে বলবো, খুশি করে এরা। আর কি ওয়াল খেজাব, দাড়ি সাদা হয়ে রয়েছে, দাড়িতে খেজাব লাগান, মাথার চুল সাদা হয়েছে, খেজাব লাগান, কলপ লাগান। এই জাল হাদিস গড়েছে নাসিবি বিদাতিরা। আর একটি জাল হাদিস গড়েছে যে যেই ব্যক্তি গোসল করবে আশুরার দিনে, কারণ এই বাঙালি জাতি ছাড়া প্রতিদিন গোসল করা জাতি পাওয়া মুশকিলই আছে। আমার এটা অভিজ্ঞতাই বলছি, কারণ আমি বিভিন্ন জাতির সাথে থেকেছি, উত্তরপ্রদেশের ইউপির লোকদের সাথে থেকেছি, বিহারের লোকদের সাথে থেকেছি, ভারতের বিভিন্ন এলাকার, আবার মদিনা ইউনিভার্সিটিতে 120টি দেশের ছেলেদের সাথে থেকেছি। মদিনা ইউনিভার্সিটিতে যে বছর আমি ছিলাম সেই বছরে একটা প্রোগ্রাম হলো, সেই প্রোগ্রামে দেখা গেল যে মদিনা ইউনিভার্সিটি 120টি কান্ট্রির ছেলে পড়াশোনা করে, তাদের সাথে থেকেছি। সুতরাং তাদের সভ্যতা তো জানি, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা থেকে শুরু করে একবার অস্ট্রেলিয়া, চীন, জাপান পর্যন্ত। তো কাদের কী সভ্যতা, শেষে দেখলাম যে আমাদের একটা ভালো গুণ আছে, দৈনিক গোসল করা। কিছু করি আর না করি নামাজ রোজা, কিন্তু দৈনিক একটা গোসল করি। তো গোসল করা আশুরার দিনে, জাল হাদিসগুলো, যেই ব্যক্তি আশুরার দিনে 10ই মুহররমে গোসল করবে ভালো করে, তাকে কোনো রোগ স্পর্শ করবে না। জাল হাদিস। হ্যাঁ, এরা শোক করে, মাতম করে, তোমরা খুশি করো গোসল করে খুশবু লাগিয়ে, সুগন্ধি লাগিয়ে, আর আপনার কি বলে খিজাব লাগিয়ে, মেহেন্দি লাগিয়ে, ইত্যাদি ইত্যাদি, আর সালাম মুসাফা করো, আর ভালো ভালো খাবার খাওয়াও। এই জাল হাদিসগুলি সবগুলি জাল কথা। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওয়ায়াজকুরুনা ফিহি সালাতান, এমনকি তাতে একটি নামাজের কথা উল্লেখ করেছেন, আশুরার দিনে তোমরা নামাজ পড়ো, নফল। ওয়া কুল্লু হাযা কাযিবুন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত কথাগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মিথ্যা অপবাদ, জাল কথা। লাম ইয়াসিহ ফি আশুরা ইল্লা ফাযলু সিয়ামিহি, আশুরার ক্ষেত্রে, মুহররমের 10 তারিখের ক্ষেত্রে রোজা ছাড়া আর কোনো আমল করণীয় প্রমাণিত নয়। আশা করি স্পষ্ট হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে, অনইসলামিক আচার আচরণ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।